আল্লাহ কোরআনে বলছে ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। আল্লাহ বলে বান্দা আমি তোমারে পথ দেখাইছি কোরআন দ্বারা, সুন্নাহ দ্বারা, উলামা দ্বারা, নবী দ্বারা, রাসূল দ্বারা। আমি দেখেছি তুমি আমার অনুগত না, অবাধ্য। মনে রাখো, অবাধ্য হও তো আমি হাসরের ময়দানে তোমার জন্য আগুনের শিকল, বেরি এবং জাহান্নামের আগুন রেডি রাখছি। এই কথাটা শেষ শুনেন, এইভাবে শুধু আপনি দেখেন তাহলে বুঝবেন। হাসরের ময়দানে আল্লাহর কসম, কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আছে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এটা সূরা ইয়াসিনের আয়াত কিনা? এটার অর্থ কি জানেন? এই অর্থটা দেখাইতেছি। হাসরের ময়দানে নাফরমান পাপীকে ফেরেশতা এইভাবে দুই হাত পিছনের দিকে দিয়া বাইধা এই থুতনির নিচে এই অংশ দিয়ে এইভাবে ঠেলা দিয়া, ধাক্কা দিয়া, এইভাবে জাহান্নামের শিকল বেরি দিয়া বাইন্ধা দিবে। আল্লাহর কসম, এইটাই এই সূরা ইয়াসিনের এই আয়াতের অর্থ। এই বেঈমান আর লক্ষ কোটি বছরে কোনো দিন আর নিচের দিকেও চাইতে পারবে না, কারণ নিচের দিকে চাইবে কি দিয়া? এটা দিয়ে তো ঠেলা দিয়ে রাখছে উপরের দিকে। এইটা অর্থ, এটা ফাহুম মুকমাহুন। আর কোনো দিন চোখ নামাইতে পারবে না নিচের দিকে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন। উনি বলছেন, হে জাতি, হে উম্মত, হে নবীর উম্মত, আজকে হাত উঠাও, আজকে উপরের দিকে হাত উঠাও ইমানদার। এখন যদি হাত উঠাও তাহলে দুই হাত উঠাইলে নিয়ত বাঁধা হবে, নামাজ পড়া হবে, আখিরাতে জান্নাত মিলবে। নয়তো নাফরমান বেনামাজি, এই মনে রাখিস তোর দুই হাত ফেরেশতা উঠাবে। তুই তো উঠাইলি না, নিজে বেঈমান, তো ফেরেশতা তোর দুই হাত উঠাইয়া পিছন দিকে বান দিয়া তোরে এমনে ধাক্কা দিয়া বাইধা দিবে আর অনন্তকালের জন্য জাহান্নামে লাথি মাইরা ফেলায় দিবে। অপেক্ষা করো, অপেক্ষা করো। শেষ কথা, বেডি চাও, কোনো অসুবিধা নাই। মোবাইলে মানুষের বেডি দেখো, চরিত্র নষ্ট করে ফেলো, আখলাক বরবাদ করে ফেলো। দেখবে একদিন দেখতে দেখতে কবরে চলে যাইবা। এই হাসি থাকবে না, এই রঙের রসের দুনিয়া থাকবে না, আমারও না আপনারও। ঠিক কিনা বলে? খালাস, চলেন আমরা ফিরতে চেষ্টা করি, নিজেকে বদলাই, আখিরাতের ফিকির করি, কবরের ফিকির করি। যুবকেরাও, বয়স্করাও, নারীরাও, পুরুষরাও।